নোয়াখালীর মানুষ অনেক সহজ সরল হয়, এজন্যই মনে হয় নোয়াখালীর মানুষকে নিয়ে অনেকে রং তামাশা বা হাস্যরস করে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আজ আপনাদের সাথে কিন্তু আমি পুকুরে জাল ফেলার যে দৃশ্য, যে জাল ফেলে কি করা হয়, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে কি হলো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের দেশে বা নোয়াখালীতে যারা পুকুরে মাছ ধরে বা জাল ফেলে তাদেরকে জাইলা বলে, বা সুন্দর ভাষায় বলে জেলে। আমাদের এলাকায় বা আমাদের দেশে যখন এসব জেলে বা জাইলারা মাছ ধরে, তাদের নিয়ম হচ্ছে, তাদেরকে মাছ ধরার নিয়ম হচ্ছে মাছ যে ধরবে তাদেরকে টাকা দিতে হয়। আর যদি বেশি মাছ ধরা হয় তাহলে ওদেরকে সাধ্য মতো বা ওদের খুশি মতো ওদেরকে মাছের কিছু ভাগ দেওয়া হয়। আমরা যখন ছোট ছিলাম, যখন পুকুরে জাল দেওয়া হয়, ওটাকে বলা হয় আমাদের দেশে বা নোয়াখালীর ভাষায় বের। যখন মানে জেলেরা বা জাইলারা আসবে আমরা শুনি, বা পুকুরে বের দিবে জানতে পারি, তখন আমাদের সেদিন আর ঘুম নাই, আমরা স্কুল ফাঁকি দিতাম। তারপর যখন জেলেরা আসতো, কখন পুকুরে মাছ ধরবে বা জাল ফেলবে বা ব্যাট দিবে, আমরা অপেক্ষা করতাম। যখন শুরু করতো তখন আমরা পুকুরের চার সাইডে শুধু দৌড়াদৌড়ি করতাম। আর যখন মাছ ধরতো, মানে কেমন লাগতো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। যেটা আমার কাছে আজকের এই মাছ ধরার দৃশ্য দেখে মনে হয় যেন সেই ছোটকালের গ্রামের সেই ছোট্ট ছোট্ট পায়ে ছোট্ট করে দৌড়াদৌড়ি করে পুকুরের এপার আর ওপার ছুটাছুটি করতেছি, আর সে মাছ ধরার মজাটা নিচ্ছিলাম। এটা আসলে আমাদের বাড়ি না, এটা হচ্ছে আমার নানার বাড়ির একটা বড় পুকুর, যেটা আমার নানার বাড়ির সবচেয়ে বড় পুকুরিয়া বলেই মানে বিখ্যাত ছিল। এখনকার পুকুরগুলো এত ছোট পরিমাপে যে মানে ছোট্ট একটা কুয়ার মতো মনে হয়। আগে যখন বড় বড় বিশাল বিশাল পুকুরগুলো ছিল, এক একটা দিঘির পরিমাণ, ওগুলো এখন পুকুর পরিমাণ হয়ে গেছে, আর ছোট পুকুরগুলো হয়ে গেছে অনেকটা কুয়ার মতো। আপনাদের ভাষায় কুয়াকে কি বলে আমি জানি না, কিন্তু আমাদের নোয়াখালীর ভাষায় ছোট্ট একটা পুকুরকে বলা হয় কুয়া। প্রিয়, এখন গ্রাম আর গ্রামের সব সাইডে শুধু দালান কোঠা, ক্ষেতগুলো মানে জমিগুলো ভরাট করে বড় বড় বাড়ি করা হয়েছে। তারপরে পুকুরগুলো ভরাট করে বড় বড় দালান করা হয়েছে। তো যার কারণে এখন আর গ্রাম নেই। তারপর গ্রামকে আমি অনেক ভালোবাসি। গ্রামের তার মাঝেও আমার নানার বাড়িটা আগের মতোই অনেকটা রয়ে গেছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আর কিভাবে মাছ ধরে, কিভাবে মাছের ধরার আনন্দটা করে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। চলেন এখন দেখি কিভাবে মাছগুলো ধরে, জাল ফেলে বা বেড় ফেলে কিভাবে মাছ ধরে। মাছ ধরার যে আনন্দটা উপভোগ করি আমরা সবাই মিলে। এখন কথা নাই বা বললাম, যে কথাগুলো ব্যাকগ্রাউন্ডে আছে আমার ভিডিওর মাঝে, সেই কথাগুলো অনুভব করলেই বুঝতে পারবেন যে কত আনন্দে দিন ছিল মাছ ধরার দিনগুলো বা জাল ফেলার দিনগুলো। অনেক আনন্দের ছিল আমাদের জন্য। এখন সে আনন্দটা ধরতে গেলে হয়ই না, সব কিছু করা হয় মেশিনের সাহায্যে। মাঝে মধ্যে মনে হয় আমরা আসলে মানুষ না, আমরাই মেশিন। যাই হোক, আমরা এই মেশিন বা নিজেকে নিয়ে কথা নাই বললাম, আরেকদিন এটা নিয়ে আমরা কথা বলবো। আজ আপাতত আমরা মাছ ধরার যে দৃশ্যটা উপভোগ করি। কি সুন্দর মাছ। ওরে বাইরে গেছি, ওই বাইরে যায়। ইসরে বাগে কেন? এই দেখো, বাইরে গেছে। এই হ্যাঁ রে,
ওই বাইরে গেছে একটা হাই হাই সব তো বাইরে যায় Oh my god, কষ্ট বড় কি Oh my god. Hi hi. এখানে আরেকটি কথা বলা ভালো, সেটা হচ্ছে আমরা যখন জাল বা এই নেটগুলো দিয়ে মাছ ধরা হয় তখন অনেকগুলো মাছ কিন্তু আমরা বেছে বেছে ফেলে দিই। কারণ হচ্ছে মানে ছোট মাছগুলা আমরা ফেলে দিই এগুলো বড় হওয়ার জন্য, আর বড় যেগুলো নেওয়া দরকার জরুরি সেগুলো আমরা নিই। এখন চলছে মাছ পরিষ্কার করার সময়। মাছ পরিষ্কার করে এখন পাঙ্গাস মাছ নিয়ে ফেলেন আপু এখন দিতে আপনি আপুরি দেখাই ছোটগুলা ফালাই দিয়েন সব হালা দিন চলো কাতলা মাছটা কত বড় মাছ উপরে উঠো এরপর মাছগুলোকে যখন ঘরে বা বাড়িতে নিয়ে আসা হয় তখন মাছগুলোকে ভাগ ভাগ করা হয়। তারপর যারা মাছ ধরছে তাদেরকে কিছু মাছ সন্তুষ্ট করার মতো তাদেরকে মাছ দেওয়া হয়।
মাছগুলো নিয়ে ওরা চলে যায়, খুব খুশিতে ওদের খুশি করা হয়, খুশি করার মতো মাছ দেওয়া হয়। এরপর শুরু হয় মাছগুলো আলাদা করা, আলাদা করে যেগুলো রাখার সেগুলো রাখবে, যেগুলো দেওয়ার সেগুলো দিবে, যেগুলো কেটে ফেলা সেগুলো কেটে ফেলবে, আর যেগুলো রান্না করা সেগুলো তো রান্না করা। এই যে ছোটো ছোটো গুঁড়া মাছগুলো কে কে পছন্দ করেন, আমার কিন্তু অনেক পছন্দ এই গুঁড়া মাছ। এগুলো হচ্ছে পুঁটি মাছ, তারপরে কাচকি মাছ, তারপরে মলা মাছ, তারপরে ঢেলা মাছ, মিনি মাছ, বাইরা মাছ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন।